আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিউজ ফুড লাইফে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে ভেজ মোমো তৈরি করে দেখাবো, যেটা দেখতে এবং খেতে দুটোই দারুণ। তাই দেরি না করে কিভাবে তৈরি করতে হবে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে কয়েকটা সবজি পরিষ্কার করে ধোয়ার পর কেটে নেব। সবজির মধ্যে প্রথমে আমি কয়েকটা বিন কেটে নেব। ধারালো ছুরির সাহায্যে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। বেশি বড় করে কাটলে স্টাফিংয়ের সময় অসুবিধা হতে পারে, তাই খুব ছোট ছোট টুকরো করে সমস্ত বিনসগুলোকে কেটে নিলাম। এবার আমি দুটো গাজর নিয়েছি। গাজর দুটোকে ধোয়ার পর উপরের অংশটা ছিলে আলাদা করে নেব। এ দুটোকে ছেলার পর উপরের বোটার অংশটাকে কেটে আলাদা করে নেব। এবার এই গাজর দুটোর খুব ছোট ছোট টুকরো করে নেব। আপনারা এটা ছুরি কিংবা হেঁসোর সাহায্যেও করতে পারেন। এভাবে গাজরগুলো ঘষে নিলে খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে গাজরগুলো অনেকটা ছোট ছোট টুকরো এবং পাতলাভাবে কাটা যায়। তাই আমি এইভাবেই গাজরগুলোকে ছোট ছোট টুকরো করে নিলাম। এবার এটাকে একটা প্লেটের উপর তুলে রাখবো। এবার আমি কয়েকটা ফুলকপি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকেও একইভাবে ছোট ছোট টুকরো করে নেব। আপনি চাইলে এখানে আপনার পছন্দের আরও কিছু সবজি ব্যবহার করতে পারেন। ফুলকপিটাও অনেকটা ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে। এটাকে থালার উপর তুলে রাখবো। এবার অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি। এর উপরের পাতাটা তুলে ফেলে দেব। এবার একটা ধারালো ছুরির সাহায্যে এটাকে দুই টুকরো করে কেটে নেব এবং বোটার অংশটা কেটে ফেলে দেব। এবার এই বাঁধাকপিটাকে একটা ধারালো ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। পুরো বাঁধাকপিটাও কাটা হয়ে গেছে। এখন এটাকে একটা প্লেটের উপর তুলে রাখবো। এবার মোমোর চাটনি তৈরি করব। এর জন্য কয়েকটা পাকা লাল কালারের টমেটো নিয়েছি। একটা ধারালো ছুরির সাহায্যে টমেটোর পেছন দিকে হালকা একটু কেটে নেব, যাতে খুব সহজে টমেটোগুলো সেদ্ধ হয়ে যায়। এবার একটা পাত্রের মধ্যে এই টমেটোগুলোকে রেখে কিছুটা জল দিয়ে এটাকে ফুটিয়ে নেব। 5 থেকে 6 মিনিট টমেটোটাকে সেদ্ধ করে নেব। টমেটোটা সেদ্ধ হয়ে গেলে চুলা বন্ধ করার পর টমেটোটাকে একটা প্লেটের উপর রেখে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এবার একটা ডো তৈরি করে নেব। তার জন্য 2 কাপ পরিমাণ ময়দা এখানে আমি চেলে নিচ্ছি। এরপর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে মেখে নেব। এরপর অল্প অল্প পরিমাণ জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করা যাবে না। ডোটাকে বেশ কিছুক্ষণ মালিশ করার পর দেখতেই পাচ্ছেন ডোটা কতটা সুন্দর সফটভাবে তৈরি হয়েছে। এবার এই ডোটার চারি সাইডে কিছুটা সাদা তেল লাগিয়ে দেব। ডোয়ের চারি সাইডে তেল লাগানো হয়ে গেলে একটা ভেজা কাপড় দিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। সেদ্ধ করে রাখা টমেটোগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। এখন এই টমেটোগুলোর উপরের চামড়ার অংশটাকে ছিলে ফেলে দেব। এবার এই টমেটোগুলোকে কেটে একটা খুব স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার কয়েকটা পরিষ্কার করে রসুনের কোয়া নিয়েছি। এগুলোকে একটা ধারালো ছুরির সাহায্যে খুব ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার টমেটো পেস্টটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। টমেটো পেস্টটা ছেঁকে নেওয়ার পর এর মধ্যে যে লাম্পসগুলো রয়েছে সেগুলোকে আবারও গ্রাইন্ড করে নেব। এর মধ্যে কয়েকটা রসুনের পরিষ্কার করে রাখা কোয়া এবং শুকনো লাল লঙ্কা এর মধ্যে দিয়ে পেস্ট করে নেব। আবারও এই পেস্টটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, যাতে টমেটো এবং লঙ্কার বীজ এর মধ্যে না থাকে। এবার চুলায় একটা কড়াই দিয়ে এর মধ্যে কিছুটা বাটার দিয়ে দেব। বাটার গরম হয়ে গেলে এর মধ্যে রসুন কুচি দিয়ে দেব। রসুন কুচিটা হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে টমেটোর পেস্টটা দিয়ে দেব। এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব। এরপর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ এবং স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব। সবশেষে 2 চামচ সয়া সস দিয়ে এটাকে ফুটিয়ে নেব। এবার চুলা বন্ধ করে দেব। এবার একটা কড়াইয়ে কিছুটা বাটার গরম হয়ে গেলে এর মধ্যে রসুন কুচি দিয়ে রসুনটাকে হালকা ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেলে আগের থেকে কেটে রাখা সবজিগুলি একে একে এর মধ্যে দিতে থাকবো। একে একে সমস্ত সবজিগুলো দেওয়া হয়ে গেলে সবজিগুলোকে মিক্স করে নেব। এরপর কিছুটা মটর এর মধ্যে দিয়ে সবজির সঙ্গে মিক্স করে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এটাকে চামচ দিয়ে সবজির সঙ্গে মিক্স করে নেব। এরপর এর মধ্যে 1 চামচ সয়া সস দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত কিছু মিক্স করে চুলা বন্ধ করে দেব।
এবার আগের থেকে তৈরি করে ডোয়ের কিছুটা অংশ নেব এবং বাকিটা ঢেকে রেখে দেব। এটার থেকে কয়েকটা ছোট ছোট লেচি কেটে নেব। লেচিগুলো হাত দিয়ে রাউন্ড শেপে তৈরি করে নেব। এবার একটা পাত্রে কিছুটা জল গরম করতে দেব। সবজির মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা মিক্স করে দেব এবং কিছুটা সবজি একটা ছোট বাটিতে তুলে নেব। এবার যে লেচিগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে পাতলাভাবে বেলে নিতে হবে। লেচিটাকে একদম মোটাভাবে বেলা যাবে না, একদম পাতলাভাবে বেলতে হবে। এই লেচিগুলো দিয়ে মোমো স্টাফিংয়ের একদম সহজ একটা পদ্ধতি আপনাদেরকে দেখাবো। একইভাবে আরও কয়েকটা লেচি বেলে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে একটা লেচির মাঝে কিছুটা সবজির পুর ভরে নেব। লেচিটাকে ফোল্ড করে দুই সাইডের অংশটাকে একটু চেপে মাঝে জল লাগিয়ে এটাকে রাউন্ড করে নেব। এভাবে করলে খুব সুন্দর একটা ফ্লাওয়ারের শেপ হয়ে যায়। আপনাদের সুবিধার জন্য এভাবে আরও কয়েকটা ফ্লাওয়ার তৈরি করে দেখাচ্ছি। যারা বাড়িতে মোমো তৈরি করতে ভয় পান শুধুমাত্র শেপ ভালো হয় না বলে, তারা এইভাবে খুব সহজেই মোমো তৈরি করতে পারবেন। বেশ কয়েকটা ফ্লাওয়ার শেপের মোমো আমি তৈরি করে নিয়েছি। এবার যে পাত্রে স্টিম করতে দেব সেই পাত্রের নিচে কিছুটা অয়েল ব্রাশ করে নিচ্ছি। এবার গরম জলের উপর স্টিমারটা রেখে এর উপরে একে একে মোমোগুলোকে দিয়ে দেব। সমস্ত মোমোগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার কয়েকটা ছোট লেচি বেলে নিয়েছি। এর মাঝখানে সবজি রেখে চারি সাইডে জল লাগিয়ে নেব এবং অর্ধেকটা ফোল্ড করে নেব এবং বাকিটা ওই ফোল্ড করা অংশের সঙ্গে চিপে লাগিয়ে নেব। কিভাবে করতে হবে ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই পদ্ধতিটাও খুবই সহজ, আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে খুব সহজে এইরকমভাবেও মোমো শেপ দিতে পারেন। এভাবেও বেশ কয়েকটা তৈরি করে নিয়েছি। এখন ঢাকা খুলে আপনাদেরকে ফ্লাওয়ার শেপের মোমোগুলোকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। গরম গরম এইভাবে চাটনির সঙ্গে মোমোগুলোকে যাকেই আপনি সার্ভ করবেন সে অবশ্যই বলতে বাধ্য হবে, সো ডিলিশিয়াস, সো ইয়ামি, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। তাই অবশ্যই বাড়িতে আপনিও একবার এইভাবে মোমো তৈরি করে দেখবেন। একইভাবে বাকি মোমোগুলোকেও স্টিমের মধ্যে দিয়ে দেব। যতক্ষণ এই মোমোগুলো স্টিম হচ্ছে ততক্ষণে আপনাদেরকে আরও এক রকমের সহজভাবে মোমো স্টাফিংয়ের পদ্ধতি দেখাবো। আপনারা চাইলে খুব সহজে এরকমভাবে পটলির মতোভাবেও মোমো তৈরি করতে পারেন। পটলি শেপে আরও বেশ কয়েকটা মোমো আমি তৈরি করে নিয়েছি। এই মোমোগুলো স্টিম হয়ে গেছে, এখন এগুলোকে সার্ভ করে দেখাচ্ছি। পুরো ভিডিওটি দেখার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ। যদি আপনার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সকলে অবশ্যই সুস্থ থাকবেন আর দোয়ার মধ্যে আমায় মনে রাখবেন। আল্লাহ হাফেজ।